প্রতিদিন বলতেছি আমরা আপনার গোলাম, অথচ আগে বলেছিলাম গোলামি কাকে বলে? গোলামি বলা হয় সর্বাঙ্গের দ্বারা সব সময় সর্বহালাতে মালিকের আনুগত্য করা। ইবাদত হলো দুই জিনিসের নাম, আল্লাহর হক আদায় করা আবার বান্দার হক আদায় করা। এই দুইটার নাম হলো ইবাদত। এই দুই ইবাদত যদি মানুষ করে তাহলে দুনিয়াও শান্তিতে থাকবে, আল্লাহ তাআলা মৃত্যুর পরেও শান্তি দিয়া দিবে। কোন ধরনের খাবার তুমি খাইতে পছন্দ করো? কি খাইবা? তুমি বলো খাবার যেটা খাইবা সেটার ব্যবস্থা আমি করব। গোলাম জবাব দিতেছে আমি গোলাম, গোলামের কোনো নিজস্ব খাবার রুচি নাই, মনিব যা খাওয়ায় তাই গোলাম খায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি আলোচনার মজলিসে সমবেত হবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা কোরআন ও হাদিসের আলোচনার মজলিস। এখান থেকে দ্বীনি বিষয়ে আলোচনা করা হবে। একজন মানুষ কোন পথে কিভাবে চললে সফলতা পাবে এ বিষয়ে আলোচনা করা হবে। এজন্য আলোচনাগুলোকে দিলের কান দিয়ে শোনা, মজলিসে উপস্থিত হয়ে আমলের নিয়তে শোনা। ওয়াজ শুনলাম কিন্তু আমলের নিয়ত নাই, তাহলে এই ওয়াজ শোনাটা লাভজনক হবে না। এজন্য আমলের নিয়তে শুনতে থাকা। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। দুনিয়ার মধ্যে আমরা যারা আছি সব মানুষগুলা শান্তি চাই। সব মানুষগুলা কি চাই? সবাই শান্তি চায়। এমন কোন মানুষ কি আছে নাকি যে কয় না আমার শান্তি টান্তির দরকার নেই, আমার একটু কোনো মতে পয়সা থাকলেই চলে? সবাই চায় শান্তি। সবাই কি চায়? শান্তি চায়। আর সবাই জান্নাতে যেতে চায়। মৃত্যুর পরে সবাই জান্নাতে যেতে চায়। দুনিয়ায় যতদিন বেঁচে থাকে ততদিন শান্তিতে থাকতে চায়। আসলে জান্নাত আর শান্তি এই দুইটার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ মালিক। যদি শান্তি পাইতে হয়, জান্নাত যদি পাইতে হয়, তাহলে মালিকের সাথে সম্পর্ক করতে হবে। মালিকের সাথে সম্পর্ক ভালো যদি হয় তাহলে শান্তিতে থাকা যাবে। মনে করেন কেউ কারো অধীনে চাকরি করে, ওই প্রতিষ্ঠানে থাকাকালীন সময় ততদিন সে সুখে থাকবে যতদিন ওই প্রতিষ্ঠানের কর্ণধার যিনি আছেন তার সাথে সম্পর্ক ভালো থাকবে। এবং তার সাথে তার দাওয়ার কুমড়ার সম্পর্ক, সে চায় শান্তিতে থাকতে। এই কি হয়? হয় নাকি? হবে না। আরে গণতান্ত্রিক দেশ, এই দেশেও তো শান্তি থাকতে চাইতে হলে, শান্তিতে যদি থাকতে হয়, সরকারের সাথে বিরোধিতাপূর্ণ আচরণ করলে আরামে থাকা যাবে? ওরে ধরে নিয়ে কয়েকদিনের রিমান্ড দিয়ে একেবারে শায়েস্তা করে রাখবে, এই স্বাভাবিক নিয়ম। তো শান্তি যদি পাইতে চায়, শান্তির মালিকের সাথে সম্পর্ক করতে হবে। কার সাথে সম্পর্ক করতে হবে বলেন? শান্তির মালিকের সাথে, তবে শান্তি পাওয়া যাবে। শান্তির মালিক কে? আল্লাহ। এখন আল্লাহর সাথে আমরা সম্পর্ক করব কিভাবে? আল্লাহ কি আমাকে কারো আত্মীয় হয়? আল্লাহর সাথে কি আমাদের কোনো কারো রক্তের সম্পর্ক আছে? আত্মীয়তার সম্পর্ক আছে? বৈবাহিক সম্পর্ক আছে? নাই তো। কেন নাই? আল্লাহ জানাইছেন সে কথা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
নবী আপনি বলেন আল্লাহ কিন্তু একজন, তিনি একক, তিনি নিরাধার, লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নাই। অতএব তিনি যেহেতু কাউকে জন্ম দেন নাই, কারো থেকে নেন নাই, তাহলে তার সাথে কি রক্তের সম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনা আছে? আছে? নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেউ তার কুফু না, সমকক্ষ না, তাহলে বৈবাহিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা নাই। তাহলে যেহেতু তার সাথে রক্তের সম্পর্ক নাই, কোন ধরনের সম্পর্ক তার সাথে নাই, তিনি মনিব, আমরা গোলাম, তাহলে তার সাথে সম্পর্ক আমাদের কেমন করে হইতে পারে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার একটা মাধ্যম আছে, এর মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে? আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। সেটা কি? কয় বান্দায় আল্লাহ তাআলার গোলামি করবে। বান্দায় কি করবে? আল্লাহ তাআলার গোলামি করবে। বান্দা যদি আল্লাহ তাআলার গোলামি করে, তাহলে আল্লাহ বানাইছে গোলামি করবার জন্য, গোলামি করবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে প্রমোশন দিয়া গোলামির পর্যায়ে আর তারে রাখবেন না, তারে বন্ধু বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ তাআলার নিয়ম যে তিনি বানাইছেন গোলামি করার জন্য। বান্দা যদি গোলামি করে, তাইলে আর তারে গোলাম রাখবে না, সরাসরি বন্ধু বানায় ফেলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বন্ধু হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। গোলামি করতে হয় কেমনে? যিনি গোলাম, তিনি গোলামি করেন কিভাবে? সর্বাঙ্গের দ্বারা, সব সময়, সকল পরিস্থিতিতে তিনি মনিবের গোলামি করেন। তিনি কি করেন? মনিবের গোলামি করেন। যেমন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি গোলাম কিনে নিয়ে আসতেন একটা। হাসান বসরি গোলাম কিনে নিয়ে আসতেন। আইনা জিজ্ঞাসা করতেছে, ও আমার ভাই, তোমার নাম বলো, তোমাকে কোন নামে ডাকবো? গোলাম জবাব দিতেছে, হে আমার মনিব, গোলামের কোনো নাম হয় নাকি? আপনি যে নামে ডাকবেন ওটাই আমার নাম। কি বলে? গোলামের আমার নাম হয় নাকি? আপনি যে নামে ডাকবেন ওটাই আমার নাম। হাসান বসরি আবার জিগান, হে আমার গোলাম, তাহলে তুমি বলো কোন ধরনের পোশাক পরিধান করতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো? তুমি একজন আল্লাহ তাআলার সৃষ্টিকৃত মানুষ, তোমার একটা পছন্দ অপছন্দ আছে, তুমি আমাকে বলো কোন ধরনের পোশাক পরিধান করতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো? গোলাম জবাব দিতেছে, ওই আগের জবাব, আমি হইলাম গোলাম আর আপনি হলেন মনিব। গোলাম যিনি হন, তার কোনো পোশাক পরিধান করবার রুচি থাকে না। মনিব যে ধরনের পোশাক পরিধান করান ওটাই গোলামের চাহিদা। ঠিক আছে, বুঝলাম। আবার হাসান বসরি জিজ্ঞাসা করতেছে, তাইলে তুমি বলো কোন ধরনের খাবার তুমি খাইতে পছন্দ করো? কি খাইবা? তুমি বলো, খাবার যেটা খাইবা সেটার ব্যবস্থা আমি করব। গোলাম জবাব দিতেছে, আমি গোলামের কোনো নিজস্ব খাবার রুচি নাই, মনিব যা খাওয়ায় তাই গোলাম খায়। এই তিন প্রশ্নের জবাব যখন হাসান বসরি শুনেছেন, সাথে সাথে তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। পরবর্তীতে হুশ আসার পরে গোলামকে বলতেছে, হে আমার ভাই, যাও যাও, আমি তোমাকে এই মুহূর্তে আজাদ করে দিলাম। কি বলে? যাও, তোমাকে আজাদ করে দিলাম। কেন? আপনি তো আমাকে ক্রয় করেছিলেন,
গোলামি করবার জন্য, কিন্তু আমি যখন এসেছি তারপর থেকে একটা কাজও আপনার আমি করে দেই নাই। তাহলে কাজ করবার জন্য আনলেন কিন্তু কাজ করি নাই, তারপরেও কেন আপনি আজাদ করে দিলেন, কারণটা আমার একটু জানায় দেন। তখন হাসান বসরি বলতেছেন, ভাইরে তুমি আমাকে গোলামি শিখায় দিছো, গোলামি কেমন করে করতে হয় সেটা তুমি শিখাইছো। আমরা কিন্তু সবাই গোলাম, আমরা সবাই কি কন্ত, আরো ধরে কোন কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। এইজন্যই তো আমরা নামাজের মধ্যে পড়তেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পড়ি না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে এই সূরাটা পড়তে হয় না। 5 ওয়াক্ত নামাজে, সুন্নাত নামাজের মধ্যে এই সূরাটা পড়তে হয়। ইমাম পড়বে অথবা একাকী নামাজ পড়লে সবার জন্য এই সূরাটা পড়তে হয়। এই সূরার মধ্যে আছে, আমরা প্রতিদিন পড়তেছি ইয়াকা নাবুদু, আমরা আপনার গোলাম। আমরা কি আপনার, আরো জোরে কোন, আমরা আপনার গোলাম। কোথায় দাঁড়ায় পড়ে? নামাজের মধ্যে, মসজিদের মধ্যে যায়, ইমাম সাহেব মিহরাবের মধ্যে দাঁড়ায় পড়ে, আমরা আপনার গোলাম। মুসল্লি যারা আছে ওরা ঘরের মধ্যে পড়লেও বলে আমরা আপনার গোলাম, মসজিদের মধ্যে পড়লেও বলে আমরা আপনার গোলাম, নিজের ঘরের মধ্যে পড়লেও বলে আমরা আপনার গোলাম। তো গোলাম, আমরা আপনার গোলাম, এই কথা কি আমরা সব সময় বলতেছি না? কি বলেন, বলতেছি না? এই কথাটা আমরা সব সময় বলতেছি, শুধুমাত্র বাহিরেই বলি না, বরং নামাজের মধ্যে ওযু কইরা নামাজের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ায়া তারপরে প্রতিদিন বলতেছি আমরা আপনার গোলাম। অথচ আগে বলেছিলাম গোলামি কাকে বলে? গোলামি বলা হয় সর্বাঙ্গের দ্বারা সব সময় সর্বহালাতে মালিকের আনুগত্য করা। কিন্তু আমরা তো বলতেছি আমরা আপনার গোলাম, কিন্তু আমাদের চোখগুলা কি আল্লাহর গোলামি করে? আওয়াজ করে কোন, আরে মিয়া গোলামি কার নাম? গোলামি বলা হয় মালিক যা বলেছেন তাই করার নাম। মালিক যা বলেছে তাই করা আবার কারে কয়? এটা আবার দুই প্রকার। মালিক কিছু কাজের আদেশ করেছেন, কিছু কাজের নিষেধ করেছেন। কয় আবার আল্লাহ তাআলা হক নির্ধারণ করে দিয়েছেন, কিছু হক হলো বান্দার হক, কিছু হক হলো আল্লাহ তাআলার হক। গোলামি করার অর্থ হলো আল্লাহ তাআলার সমস্ত হক আদায় করা। গোলামি করার অর্থ হলো বান্দার সমস্ত হক গুলো আদায় করা। আর হকের মধ্যে রয়েছে কিছু কাজ করতে বলেছেন ওইগুলা করা, আর কিছু কাজ থেকে নিষেধ করেছেন সেইগুলা না করা। এটার নাম হলো গোলামি। তাহলে এবার দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দান করেছেন। আমরা বলতেছি নামাজের মধ্যে আমরা গোলামি করি, তার মানে চোখের মাধ্যমে আমরা আপনার গোলামি করি। আল্লাহ হাত দান করেছেন, বলতেছি আমরা গোলামি করি, তার মানে আমরা হাতের দ্বারাও আল্লাহ তাআলার গোলামি করি, পায়ের দ্বারাও আল্লাহ তাআলার গোলামি করি, অন্তর দ্বারাও আল্লাহ তাআলার গোলামি করি। চুল দান করেছেন, চুলের মাধ্যমে আল্লাহ তাআলার গোলামি করি। মোট কথা পুরো শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ গুলা দান করেছেন সমস্ত অঙ্গের মাধ্যমে আমরা আল্লাহর গোলামি করি। এই কথা কিন্তু নামাজের মধ্যে বলতেছি। কোথায় বলি? নামাজের মধ্যে বলতেছি। কিন্তু আপনি এবার মিলায় দেখেন আমাদেরকে চোখ দান করেছেন, চোখ কোথায় ব্যবহার করবে সেটার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন কিনা?
আল্লাহ তাআলা যেখানে ব্যবহার করতে বলেছেন সেখানে যদি ব্যবহার করে তাহলে আল্লাহর গোলামি করা হবে, আর চোখের যদি সেখানে ব্যবহার না হয় তাহলে আল্লাহর গোলামি হবে না। আমরা কি সবাই চোখের দ্বারা আল্লাহর গোলামি করতেছি নাকি? আওয়াজ করে কোন? আমরা সবাই চোখের মাধ্যমে আল্লাহ তাআলার গোলামি করি না। আরে ইমাম সাহেব যিনি আছেন তিনিও চোখের খেয়ানত করেন, যিনি মুক্তাদি আছেন তিনিও করেন, বক্তা যিনি আছেন তিনিও খেয়ানত করেন, আরে শ্রোতা যিনি আছেন তিনিও খেয়ানত করেন। সবাই কোনো না কোনো সময় চোখের খেয়ানত করেন। অথচ আল্লাহ তাআলার সামনে নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছি আমি আপনার চোখের মাধ্যমেও গোলামি করি। এটা সত্য কথা নাকি মিথ্যা কথা? আরো জোরে কোন? আল্লাহ তাআলার কাছে আমরা বলতেছি আপনার গোলামি করি, অথচ বাস্তবিক পক্ষে আমরা গোলামি করতেছি না। তাইলে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় দাঁড়াও আমরা মিথ্যা কথা বলতেছি। আওয়াজ করে কোন ঠিক না বেটি? কারণ এই যুবক ভাই চোখের মাধ্যমে গোলামি দরকার। কারো চোখ যদি ঠিক না হয় ও যত ইবাদত বন্দেগী করুক না কেন সে কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারবে না। কারণ চোখের মাধ্যমে যে গুনাহ করবে এটার আসর কলিজার মধ্যে পড়ে যাবে। কলিজা যখন খারাপ হয়ে যাবে, রাসূল বলে দিয়েছেন ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন এই কলব ভালো হয়ে যাবে তো পুরা শরীর ভালো হয়ে যাবে। আর ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন কলিজা কলব খারাপ হয়ে যাবে তো পুরা শরীর খারাপ হয়ে যাবে। এখন সবচেয়ে বেশি গুনাহ মানুষ চোখের মাধ্যমে করে। কি? প্রথমে দেখাশোনা করে, তারপরে কথা কয়, তারপরে অঙ্গগুলা নাপাক করে ফেলায়। তার মানে গুনাহ শুরু হয় চোখ দিয়ে। চোখের মাধ্যমে গুনাহ প্রথমে শুরু করে, এরপরে তার আসরটা পুরা শরীরের মধ্যে ছড়ায় যায়। এভাবে ধীরে ধীরে চোখের মাধ্যমে গুনার মাধ্যমে নিজের যৌবন শেষ করে ফেলাইতেছে, নিজের জীবন শেষ করে ফেলাইতেছে, নিজের হায়াত বরবাদ করে ফেলাইতেছে, নিজের টাকা পয়সা ধন সম্পদ গুলা পর্যন্ত নষ্ট করে ফেলাইতেছে। ঠিক না বেটি? এগুলার সবচেয়ে বড় হাতিয়ার হলো মোবাইল আসক্তি। বর্তমান জেনারেশন যারা আছে, আমার যুবক ভাই যারা আছে, বর্তমান সময় আমাদের যুবতী বোন যারা আছে, সবগুলার চরিত্রগুলা ধ্বংস করে ফেলাইতেছে মোবাইলে, স্বাস্থ্য নষ্ট করে ফেলাইতেছে মোবাইলে, টাকা পয়সা বরবাদ করে ফেলাইতেছে মোবাইলে, গুনায় জড়ায় যেতেছে তো মোবাইলে, চরিত্রহীন কার্যকলাপের সাথে জড়ায় যেতেছে। অনুসন্ধান করে দেখবেন এর পিছনে আর কিছু নয়, মোবাইলে ধরছে। কি? তাহলে আমরা পড়তেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মালিকের সামনে বলে দিতেছি মালিক রে চোখের মাধ্যমে আমরা আপনার গোলামি করি, অথচ চোখ দিয়ে গুনাহ করতেছি। তার মানে মালিকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সামনে প্রতিদিন মিথ্যা কথা বলতেছি। আজ করে পয়েন্ট ঠিক না বেটি? এরপরে আপনি দেখেন, এবার কেউ কেউ বলতে পারে, এখানে একটা কথা কেউ বলতে পারে যে চোখ আমার চোখ দিয়া যেখানে খুশি সেখানে আমি তাকামু, এতে তোমার সমস্যা কোথায়? এই কথা কেউ কেউ বলতে পারে কিনা? আমার চোখ আমি যেখানে খুশি সেখানে, তোমার সমস্যা। আমি তোমাকে বলতে চাই ভাই রে, তুমি একটা অনেক টাকা দিয়ে একটা লাইট কিনে নিয়ে এসেছো বিদেশ থেকে অথবা আমদানি করে, রাতের বেলায় রাত 2টার পরে যখন সকল মানুষগুলা ঘুমায় গেছে, এরপরে কারো বাড়িতে জানালা খুইলা ঘরের মধ্যে যদি লাইট মারো আর এই অবস্থায় যদি ধরা খাও তাহলে অবস্থাটা কেমন হবে? পরে পিড়ে কাট করে ফেলাবি না? কি গান? এখন যদি সে বলে কিরে বেটা কেন মারোস, আমার টাকা দিয়ে আমি লাইট ক্রয় করেছি, যেখানে খুশি সেখানে মারবো, যখন খুশি তখন ব্যবহার করব।
এই কথাই কি চলবে নাকি? নাকি ওরে পিড়ে কাইট করে ফেলাইব? কয় ঠিক তেমন তোমার নিজের টাকা দিয়া লাইট কিনলে যদি সেটা যেখানে খুশি যখন খুশি তখন মারতে না পারো, তাহলে ফিরি যে আল্লাহ তাআলা চোখ দান করেছেন, এই চোখটাকে তুমি যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারবা না। এই চোখের মাধ্যমে আল্লাহ তাআলার গোলামি তোমাকে করতে হবে। এবার আসেন আয়াতের মধ্যে যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে পুরুষ হোক নারী হোক এদের মধ্যে থেকে যে নেক কাজ করবে আমি আল্লাহ তাআলা তাকে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা পবিত্র জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যে আমল করেছে যে প্রতিদান যে আজর তারা নিয়ে উপস্থিত হবে তার চাইতে উত্তম বিনিময় আমি তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এইজন্য এত সময় পর্যন্ত আলোচনা চলতেছিল যে শান্তি যদি পাইতে হয় কার সাথে সম্পর্ক করতে হবে? শান্তির মালিকের সাথে সম্পর্ক করতে হবে। শান্তির মালিকের সাথে সম্পর্ক করার নিয়ম কি? শান্তির মালিকের সাথে সম্পর্ক করবার নাম হলো মালিকের নির্দেশ পালন করা, হক আদায় করা। হক হলো মানে শান্তি পাবার জন্য মালিকের সম্পর্ক করতে হবে। সম্পর্ক করতে হলে তার ইবাদত করতে হবে। ইবাদত হলো দুই জিনিসের নাম, আল্লাহর হক আদায় করা আবার বান্দার হক আদায় করা। এই দুইটার নাম হলো ইবাদত। এই দুই ইবাদত যদি মানুষ করে তাহলে দুনিয়াও শান্তিতে থাকবে, আল্লাহ তাআলা মৃত্যুর পরেও শান্তি দিয়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুইটা কাজ করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।